ইয়াজ এগুলো শহর ভাই, মূল শহরে নেই। মানে যেখানে মল টল নাই কিছু। এই যে ডান পাশে একটা সীসা হোটেল আছে। মেজবান ভাত। এটা এটাই এটা হচ্ছে সেই আঙ্গুরের বাগান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে আসেন তখন যে আঙ্গুরের বাগানে যে ঐতিহাসিক একটা ঘটনা ছিল, সেই আঙ্গুরের বাগানটা ছিল হলো এই জায়গাটাতে। জাহিদ ভাই, এটা ঘটনা সম্পর্কে চমৎকার খেজুরের বাগান, একটা খেজুর গাছ। আরো উপরে যান, আমার ভিডিও বানান, উপরে যান, সিঁড়িতে উপরে গেলে পুরাটা বাগান দেখতে পাবেন। এটা মূলত কি ছিল? এটা হচ্ছে আঙ্গুরের বাগান ছিল 1450 বছর আগে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখানে তায়েফে আসছিলেন, পাথর মারার পর এখানে পড়ে গেছিল, কি অজ্ঞান হয়ে গেছে, তখন এই হাবদাস আঙ্গুরের জুস খাওয়াইছিল এই বাগান। এই বাগানটাতে। হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ।
আচ্ছা, এটা ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু যখন মক্কায় কুরাইশদের যন্ত্রণা যখন অতিষ্ঠ, তারা রাসূল সাল্লাল্লাহুকে মেরে ফেলার জন্য সর্বাত্মক মানে কুচক্র করছিল, তখন রাসূল সাল্লাল্লাহু তায়েফে আসলেন যে হয়তোবা তায়েফবাসী তাকে গ্রহণ করবে। এই আশা নিয়ে রাসূল সাল্লাল্লাহু হচ্ছে তখন তায়েফে আসলেন। তো তায়েফে আসার পরে তায়েফের 3টা গোত্র প্রধান ছিল, যাদের কাছে রাসূল সাল্লাম অনেক বুক ভরা আশা নিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা কেউই রাসূল সাল্লামের দাওয়াত গ্রহণ করেননি। বরঞ্চ সবাই আরও এই তায়েফের ছোট বাচ্চা এবং হচ্ছে উচ্ছৃঙ্খল ছেলে মেয়েদেরকে লেলিয়ে দেওয়া হয় যে রাসূল সাল্লামকে পাথর নিক্ষেপ করার জন্য। তখন রাসূল সাল্লামকে তায়েফের বাচ্চারা পাথর নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করে ফেলে। ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাগানে এসে অজ্ঞান হয়ে পড়ে যান। এটা হচ্ছে আঙ্গুরের বাগান। এই বাগানে এসে অজ্ঞান হয়ে পড়ে যান। তখন এই বাগানে কাজ করত একজন অমুসলিম ছিলেন, যিনি ইবনে আদ্দাস সাহাবী, হযরত ইবনে আদ্দাস। উনি প্রথম রাসূল সাল্লামকে আঙ্গুরের জুস পান করান এবং হচ্ছে ইসলাম গ্রহণ করেন। তো তার নামেই হচ্ছে এই আঙ্গুরের বাগানটা, ইবনে আদ্দাস। এখন এখানে অনেক চমৎকার খেজুর দেখা যাচ্ছে, নিচে এই হচ্ছে বাগানটা পুরো। সৌদি সরকার এখন এটাকে ট্যুরিস্ট স্পট করার কারণে 3 রিয়াল করে জনপ্রতি তারা হচ্ছে এখানে নিয়ে থাকেন। অনেক মানুষ আসতেছে এখানে। উপর থেকে দেখার জন্য, বাগানটা দেখার জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে। নিচে এই হচ্ছে বাগানটা।